মেয়েটা খুব আদরের। আমি প্রত্যেকদিন যেসব ফোন দিতাম না, আমার মেয়ে ফোন দিলে বলতো, আব্বা তুমি কবে আসবা, আব্বা তুমি কবে আসবা। সকলে ফাঁসি চান। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি। ও ময়না, ময়না রে। অসহায় বাবা ময়নার কবরের মধ্যে কাঁদতেছে। আচ্ছা ভাই, আপনার সাথে জড়িত কেডা কেডা আছে? আপনার তো এলাকাবাসী এবং পাশের গ্রাম। পাশের গ্রাম এরা জড়িত হইল এক নম্বরে ময়নার মা। ময়না হত্যার বিচার চাই, বিচার 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 চাই। ময়না কেন কবরে? আসসালামু আলাইকুম সমাজ দর্শক মন্ডলী, ব্রাহ্মণবাড়িয়ার পঞ্চম শ্রেণীর ছাত্রী ময়না আক্তারকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, মসজিদে তার লাশ কেন পাওয়া গিয়েছিল এবং তার সাথে মূলত কি হয়েছে, আসল দোষী কারা এবং ময়নার মা কি বলছে, ময়নার বাবা কাকে দোষী সাব্যস্ত করছে, সব বিষয় তুলে ধরবো এই ভিডিওতে। না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে ফোন দিতাম না, আমার মেয়ে ফোন দিলে বলতো, আব্বা তুমি কবে আসবা, আব্বা তুমি কবে আসবা। সকলে ফাঁসি চান। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি। ও ময়না, ময়না রে। অসহায় বাবা ময়নার কবরের মধ্যে কাঁদতেছে। আচ্ছা ভাই, এই ময়না হত্যার ঘটনার সাথে সঠিক তথ্য দিবেন আমাদেরকে। আচ্ছা। এই ঘটনার সাথে জড়িত কেডা কেডা আছে? আপনার তো এলাকাবাসী এবং পাশের গ্রাম। পাশের গ্রাম এরা জড়িত হইল এক নম্বরে ময়নার মা। আর কেডা? ময়নার মা জড়িত এই বিষয়টা, পুরাটা বিষয়ে ময়নার মা জড়িত। তারপরে হইলো ময়নার চাচা। কারণ ওরা কিন্তু পরকিয়া করতো। এই মেয়ে দেখছে, মেয়ে দেখার কারণে মেয়ের বাবাকে মেয়ে সবসময় ফোন দিত। ময়না খালি তার বাবারে ফোন দিত, আব্বু তুমি চালু করে বাংলাদেশ আয়ো, আমাদের বাড়িতে আয়ো। এরকম একটা ঘটনা ঘটছে। এই মূল ঘটনা হইলো এই আজকে কোন খারাপের একমাত্র দায়ী হইলো ময়নার মা এবং কি ময়নার চাচা। এটা আমাদের মুখের কথা না, এটা ময়নার বাপে নিজের মুখ বাংলাদেশে এই গপ্পটা করছে। মিডিয়ার সামনে দেখুন, শত শত মিডিয়া কিন্তু এই খবর প্রচার করছে। ময়নার বাবা এক কথাই বলছে, আমার মেয়ে কালি ফোন ধরে বলে, আব্বু তুমি চালু করে আসো, চালু করে আসো। এই কথা বলবো কেন? আমি তো আমার মেয়ে কোনো দিক দিয়ে কিছু কম রাখি নাই। মাসে মাসে হাজার হাজার টাকা আমি পাঠাইতেছি মেয়ের শান্তির জন্য। আমার এই মেয়ে এই কথা কেন বলবো? তো তুমি চালু করে আসো। ওই জড়িত কিন্তু মেয়ের মা এবং কি মেয়ের চাচা, ময়নার চাচা ময়নার মা, কিন্তু ময়নার বাপে জোর গলায় বলতে পারতেছে না, তার কাছে সঠিক কোনো তথ্য নাই, সঠিক কোনো তথ্য নাই। কিন্তু এটা ও প্রশাসনের কাছে খুব আকুলভাবে আবেদন জানাইছে যে আপনারা যেভাবে এই খুনের আপনার লোক বার করে দেন। এই খুন কারা করছে এরকম আমার নিজের মধ্যেই আমার পুরা সন্দেহ এমনভাবে বলতেছে ময়নার বাপে। তো এতে আমরা এর সন্দেহ কোথায় যাই? আপনার এলাকাবাসী তো আরো বেশি আর মানুষের বলে না যে মুখ দেখলে না এই বাড়ির খবর কোন যায়, এমন একটা ছন্দ মানুষের কয়, শুনেন না? ময়নার মা, একটা মায়ের সন্তান মারা গেলে ওই মা তো দিন 3 বার হয়ে বেউস হবো, ওর মাথায় পানি ঢালা লাগবো, এই অবস্থা হইব, অত ফুল পাগল হয়ে যাব। অথচ ও যে এই যে দেখেন আজকে কয়টা দিন হলো, 3-4টা দিন হলো, ওর চোখে এক ফোঁটা পানি পড়ছে? কোনো সময় দেখা পরে নাই। আপনি এটাও সন্দেহজনক আপনারা করতে পারেন। ওর বাপে কান্দার বাম ধরছে, এই ময়নার বাপে এটাও সন্দেহ করছে। আর দেখেন আপনারা, ময়নার বাপ পুরো পাগল। ও যখন এয়ারপোর্ট নামছে, এয়ারপোর্ট থেকে ফুল পাগল হয়েছে, আমার মেয়ের এই কি ঘটনা ঘটলো। আর ময়নার মা ও 3 বেলা ভালো করে পেট ভরে ভাতি খাইতেছে। এই বিষয়টা পুরোটাই জড়িত হইল ময়নার মা এবং কি ময়নার চাচা। তারা একটা দুঃসম্পর্ক করতো, এটা মেয়ে দেখছে। দেখার কারণে এই মেয়ে খালি প্রকাশ্যে কইতে পারে না, যেহেতু একটু ভালোই বুঝে, 9 বছরের মেয়ে। এটা তার বাপের খালি কইছে যে তুমি আব্বু চালু করে আয়ো। তার আব্বু এখন এই ময়নার বাপের মাথা সন্দেহ একটা, আমার ওই কথা বলে এই জন্যই পুরোটা চালেই এলো ময়নার মা। আচ্ছা, যদি মনে করুন যে এই ময়নার মা মারবো, হ্যাঁ, মায়েরা অনেকে কইতাছে দেয়ালে লাগে বাড়ি দেয়া, ও বাড়ি খাওয়ায় মাথা আঘাত করছে, কান কাইটা নিছে,
এটা কি কিরকম, এটা কি কান কাটছে তার কোনো প্রমাণ টমান নাই? না কান কাটছে না, কান কাটলে তো আর মানুষ মরে না, না কথা বুঝছে না, কান কাটছে নাই, কিন্তু এমন কোনো অস্ত্র দেয়া ওর গোপনাঙ্গ আঘাত করছে, কঠিন আঘাত করছে, সারা শরীরে আঘাত আছে কিন্তু গোপনাঙ্গ আঘাত করছে, করার ফলে আবার ওরা যে আবার বাহিরে লোক মারবো। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরেছেন। ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারাই দোষী তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় এবং সর্বোচ্চ শাস্তির মধ্য দিয়ে তাদের যেন একটি জাতির মেসেজ পেয়ে যায় যে যারা এরকম অপকর্ম করবে তাদের জন্য মৃত্যুদণ্ড শ্রেয় এবং পূর্বের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর জন্য অবশ্যই নতুন করে আইন করে শাস্তি দেওয়া উচিত। আমরা সেই আসিয়া হত্যায় দেখেছি মাগুরার সেই আসিয়াকে এরকমভাবে নৃশংসতভাবে শেষ করে দেওয়া হয়েছে। এভাবে দর্শকদের শাস্তি যদি না হয় তাহলে অবশ্যই আরও দর্শক তৈরি হবে, ভবিষ্যতে এমন ঘটনা আমাদের আরও সামনে শুনতে হবে। প্রিয় দর্শক, আমরা চাই যে তার শাস্তি হোক। আপনার কি চান অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। পরবর্তী সকাল আপডেট সর্বদাই সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।